বাংলাদেশ থেকে ৮০০-রও বেশি হস্তশিল্প পণ্য রপ্তানি হয়, আর দেশে হস্তশিল্প পণ্যের বাজারের আকার ১০,০০০ কোটি টাকার বেশি, এমন দাবি রপ্তানি উন্নয়ন ব্যুরোর। যদিও এই পণ্যের $৭৩৫ বিলিয়ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হিস্সা মাত্র $১ বিলিয়ন। সরকারের সুদৃষ্টি ছাড়া এই খাত টেকসইভাবে এগুবে না বলছেন সংশ্লিষ্টরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জিআই পণ্য জামদানির কদর এখন বিশ্বজুড়ে। যশোরের নকশি কাঁথাও এখন রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকায়। বিদেশে যাচ্ছে শীতল পাটিও। বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃত সিলেটের শীতল পাটি বেছানো হয়েছে বিশ্বের শতাধিক দেশের অন্দরমহলে। জামদানি এখন আমাদের দেশের বাজারে যেমন বিক্রি হচ্ছে, দেশের বাইরেও যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন আমাদের চিন্তা হচ্ছে কিভাবে অনেক বেশি দ্রুত আমরা প্রোডাক্টটা তৈরি করব ভালো মানের, এবং সেটা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা নিজেরাই সেটা এক্সপোর্ট করতে পারি। 5 বছরের মধ্যে আমরা 100 বা 150টি দেশে আমাদের পণ্য আমরা রপ্তানি করতে পারবো। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, দেশের ৮০০-র অধিক হস্তশিল্প পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ২০০টিরও বেশি দেশে। আর দেশে এখন হস্তশিল্প পণ্যের বাজারের আকারও ১০,০০০ কোটি টাকার মতো। তবে দুঃখের বিষয় হলো, বিশ্বে হস্তশিল্প পণ্যের বাজারের আকার যেখানে $৭৩৫ বিলিয়ন, সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $১ বিলিয়ন। একই জিনিস ফিলিপিনে বিক্রি করে, ওর সাথে আমাকে কম্পিটিশনে টিকতে হলে আমার প্রাইস কমাতে হবে, ওর সাথে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। সেখানে আমি যদি ক্যাশ ইনসেন্টিভটা আগের মতো পাই, যেরকম 20% ছিল, আগের মতো পাই, তাহলে আমার কষ্টটা কমে আসে। এই অর্থনীতিবিদ বললেন, বৃহৎ শিল্পের পাশাপাশি হস্তশিল্পের মতো ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে চীনের দেখানো পথ অবলম্বন করতে হবে। চীন যেইভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে নানা রকম সহায়তা দিয়েছে এবং শিল্পায়নের ক্ষেত্রে ওয়াকিং অন 2 legs, 2 পায়ে হাঁটার নীতি অনুসরণ করেছে, আমাদের সেরকম একই সঙ্গে এসএমই এবং বৃহৎ উৎপাদনশীল খাত দুটোর মধ্যে ভারসাম্য রেখে 2 পায়ে শিল্পায়নের নীতি নিতে হবে। পণ্য রপ্তানি নিয়ে ইপিবির দেয়া তথ্য যদিও এরই মধ্যে ভুয়া প্রমাণিত হয়েছে, তারপরও হস্তশিল্প পণ্য রপ্তানি $5 বিলিয়ন ঘরে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।